হাবিব আপনাকে কাউসার দান করেছি। কে বলে? আল্লাহ বলে হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি। এই সূরা যখন নবীজির উপর নাযিল হলো কেন করেছে তার কিছু আলোচনা আপনাদের সামনে। প্রত্যেকটা সূরা নাযিলের অংশ আছে। এই সূরাটা আমার রাসূলের উপর আমার রাসূলের জন্য নাযিল হয়েছে। আপনার ওই সময় জগতের মধ্যে ওই স্থানে কাফেররা নবীকে মাঝে বলতো সব চাইতো নবীজিকে কিভাবে অপমান করা যায়। ইহুদিরা চাইতো নবীজিকে কিভাবে অপমান করা যায়। বর্তমান সময়ে এমন মানুষ আছে না নাই? আছে। একটা কষ্ট ছিল ওই সময় ইহুদিরা চাইতো কাফেররা চাইতো দুশমনি করতে নবীর সামনে বেয়াদবি করত। কিন্তু দুঃখের বিষয় হলো এই জগতে কাফেররা এসে কয় না, নাসারা কিছু কয় না, হিন্দু কিছু কয় না, হিন্দুরা মন্দিরে পূজা করে কিছু বলে না। দুঃখের বিষয় হলো আমাদের মত লেবাসদারি মুসলমান আমাদের সামনে বেয়াদবি করে নাউজুবিল্লাহ। এই দুঃখের বিষয় মুসলমান হইয়া কে দুশমনি করে, মুসলমান হইয়া কে রাসূলের সামনে করে যাবে না। নিজের ক্ষমতার জন্য অর্থের জন্য ঈমান বিক্রি করে দিচ্ছে। ক্ষমতার জন্য সামান্য ক্ষমতার জন্য নিজের বিক্রি করছে। পূজা মজা বাজাইয়া নিজের ঈমান করতেছে। কিনা বলে এখন বলে তারা কি মুসলমান না ইমানদার দালাল। ওই যে আপনার কারবালার জমিনে ইমাম হুসাইন এবং ইয়াজিদ যুদ্ধ হয়েছে, একটা হয়েছিল। ওই সময় ইমানদার কারা, মুসলমান কারা, আর ইহুদি কারা, এরা গেছে না বলে। ওই সময় ক্ষমতার জন্য হুসাইনকে মারছে। এরা আমাদের বিচারের কথা, এরা নবীর বংশকে চায় না, এরা আমাদেরকে ছাড়বে। যেই জায়গাতে নবীর আওলাদ ইমাম হুসাইন নবী বলেছে যে ইমাম হুসাইন শত্রুতা করবে, যে ইমাম হুসাইন বন্ধ করবে, সেই নবীর বিরুদ্ধে কথা বলা নাউজুবিল্লাহ বলে। এই হাদিস শুনে তারপরে ওরে হুসাইনের কথা ফেলে দিয়েছে। তার মানে হুসাইন জায়গা রাসূলকে আঘাত করা। ওই সময় নবীর আওলাদকে ছাড়াই এখন আমাদেরকে ছাড়া কষ্টই আসে না। এদের মূল টার্গেট কিন্তু রাসূলের সম্মান নয়, মূল টার্গেট ইসলাম নয়, মূল টার্গেট হচ্ছে তার ক্ষমতা যাওয়া। নাউজুবিল্লাহ বলে তার ক্ষমতায় যাওয়া মূল টার্গেট। তাহলে এই মুনাফিক মুসলমান আমরা হতে চাই কি না? চাই কোটি টাকা চাই কি না? মনে রাখবেন যারা ইমানদার এদের কোটি টাকা দিতে যায়, যত এলে অর্জন করে মনে রাখবেন আলেম পারবেন না আপনি। যতক্ষণ পর্যন্ত রাসূলের মুহাব্বত আপনার অন্তরে না, তাহলে রাসূলের মুহাব্বত দরকার আছে না? দেখেন আমার আল্লাহ বলছে এই যে কোরআন সৃষ্টি করেছেন আল্লাহ কালাম সর্বোত্তম যে কিতাব আল্লাহ বলেন মা জাযালাইকাল কুরআন